नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সর্বাঙ্গেই সেই জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আজকে আপনারা যারা উপসদ দিবসে উপস্থিত হয়ে সকাল থেকে এক কথায় বলতে গেলে দিবস ব্যাপী যে কুশল কর্মে নিজের জীবনকে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তকে আপনারা সুন্দরভাবে উপভোগ করছেন, পুণ্য কাজে রমিত হয়ে আছেন। আপনাদের যে পুণ্য অর্জিত হয়েছে সেই পুণ্যগুলো কাছে আমরা সত্যক্রিয়া করব। পাশাপাশি আমার ইহজীবন তথা জন্মান্তরের সকল পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। পুণ্যার্থী উপাসক উপাসিকা, আপনারা সকলেই জানেন ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর থেকে শুরু করে অনেক ঘটনার বিবরণী দেওয়া হয়েছে। আমি সেগুলো মাতৃভাষায় আমি একটু বলার চেষ্টা করছি, কারণ সকলে যখন মাতৃভাষাটা বুঝেন। যাই হোক, সকালবেলা আলোচনা করতে কি দেব, ভূগোলদের প্রথম সঙ্গীতি আর ভূগোলদের দ্বিতীয় সঙ্গীতি। এখন প্রথম সঙ্গীতি দ্বিতীয় সঙ্গীতি সকালবেলা একটা যে আলোচনা দিয়ে এই সঙ্গীত বিশাল বিশাল একটা ইতিহাস সম্বলিত, যার কারণে এত বিশালতা আনাধারণ করানোর মতো সেই অবস্থা নাই। আর যত কম তত কম, যারা হয় বেশি আবার বেশি হইলে আবার খাবারও মন্দ যদি অতিরিক্ত হয়ে গেলে কই এবার বতা অজন্ম, অল্পর মধ্যে হইলে তৈলে দৃশ্যান বুঝতে শুরু করে। যার কারণে সকালবেলাও আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করতে আলোচনা করি বেলায়, এখনও চেষ্টা করি যে আমি মোটামুটি সংক্ষিপ্ত আকারে, কারণ একটু বিষয় একটু টপিক যদি বেশি করে জায়গায় তখনই বা জ্ঞান না থাকে। যাক হোক, এখন কত তৃতীয়তম সঙ্গীত, তৃতীয় এখন এই দ্বারা তো তৃতীয় সঙ্গীতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈশালী নগরের মধ্যে কইলা মৌসুমী ওনারা হয়তো ফলো নগর বৈশালী নগরের মধ্যে বজ্রবিদ বলার উদ্দেশ্য করিয়ে এই গ্রামটি আসলে আলোচনা, মানে মূলত সমস্যার সৃষ্টি এদের বৈশালী নগর বজ্রপ্রাপ্তবিদ বলরে ওই বিনয় বিষয় অভিহিত করিবার লাগি মূলত সেই সময় সঙ্গীতের আয়োজন হইবে। আর কোনো জিজ্ঞাসা আছে না? সকালের কোনো পরবর্তী জিজ্ঞাসা আছে না? আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা থাকলে কারণ একটু ক্লিয়ার করে দেওয়া ভালো। আচ্ছা, যাই হোক, তাহলে সকালে আমরা দিয়ে বিষয় জানিয়ে দিয়ে নিতে একগুলো প্রথম সঙ্গীত ও দ্বিতীয় সঙ্গীতি। এখন আমরা এই পর্বজয় আমাদের তৃতীয় সঙ্গীতের বিষয়। তো তৃতীয় সঙ্গীতি সাধারণত তৃতীয় সঙ্গীতের কথা হইতে গেলে অনেকটা প্রথমে অশোকর কথা আইজার, আর তৃতীয় সঙ্গীতি আনে এদের অশোক আরামত আইয়ের। অশোক সৃষ্টি করেছিল এই সময় তৃতীয় সঙ্গীতের উৎপত্তি যে অশোক ভৌগোলিকপুত্র দৃশ্য ইতারার মাধ্যমে কিন্তু তৃতীয় সঙ্গীতের সূচনা। তাহলে এখন অশোকর হত্যা যদি হতে যায় তার একটু ডিটেলসও কম করি, বলে তো আর আবার এবার যথাযথ কী হারানো এসছে জিনিস ফুরিয়ে উঠবে আর কি। আবার এবার উপস্থাপন করা গিয়ে দেয় ভৌগোলিকপুত্র দৃশ্য
সেই সময় বুদ্ধ মহাপরিনির্বাণের প্রায় 218 বছর পরে, বছর 218 বছর পরে বুদ্ধ মহাপরিনির্বাণের 218 বছর পরে এই ঘটনা ঘটিল। প্রথম ঘটনা ঘটিত হতো বুদ্ধ মহাপরিনির্বাণের 3 বা 4 দিন পর। পরের ঘটনা ঘটতে দেয় 100 বছর পরে। এর পরের ঘটনা ঘটিত হতো 218 দিন 18 বছর। আচ্ছা, যাই হোক, এসব মধ্যে ভিক্ষু সংঘ আছিল তো প্রায় 1000 কোটি। ভিক্ষু সংঘ কতজন? প্রায় 1000। এবং এই 1000 ভিক্ষু বেগুন প্রতিসংবিধা প্রাপ্ত অরহত আছে, প্রতিসংবিধা সহ অরহত ভিক্ষু আছে। ব্যাপন এই সময় 1000 ভিক্ষু জন আছে, ব্যাপন অরহত ভিক্ষু আছে শেষ জীব অশোকর আমরা দায়ী না করে জিয়ান ঘটনা ঘটনা। এবং জিয়ানের ঘটনার উল্লেখ করতে যাই না, হয়তো এই সংগীতি করতে যায় প্রায় 9 মাস, মানে ওই 9 মাস ধরিয়ে নেয় পরিচালনা করছে মানে ভিক্ষু সংঘর মাধ্যমে। এবং এ সময় আর বহুত কাহিনী আছে, বা একটু পরে যাই, তারপর জিনিসটা হয়তো বুঝতে সুবিধা দেবো। এর আগে যে অন্তর্কানা করে অন্য প্রাসঙ্গিকতার জন্ম দেবো, আর নইলে অশোকর এই জিনিসটা বুঝি না পারি কোনো ক্লিয়ারলি না বুঝিবেন আর কি। যাই হোক, প্রথমত ইদ্যে আরাত্তম সংগীতের সূচনা ইদ্যে হত্যা অশোক সময় আনি। অশোক কিন্তু বুদ্ধ শাসন অল্লায় কান্ডারি আছে। অশোক কিন্তু আগে কিন্তু এরকম আছে ধর্ম বিনয় লিখে না এত না, জাস্ট প্রথমে পয়েন্টটা মানে নোট করি বেলায় ওনারা গিয়া করছি দিয়ে সব কিন্তু অশোক কিন্তু প্রথম দিকে কিন্তু এত বেশি কিরম আছে, মানে এই বুদ্ধ ধর্মের প্রতি এত অনুগত্য করে এরকম আছে প্রথম পর্যায়ে। আর আসলে অনেক পরে তো বুদ্ধ মহাপরিনির্বাণে প্রায় 218 বছর, মানে অনেক পর। এই সময় তো অশোকের জন্ম হল, অশোক জন্মই না 218 বছর, মানে বুদ্ধ মহাপরিনির্বাণ প্রায় 218 বছর পরে এই ঘটনা ঘটাতে। তো অশোক হয়তো আগের একটা সংস্কার আছে, এইবার পার্শ্ব আরোগ্য জানবে আর কি, আর তাদের একটা সংস্কার আছে। কিন্তু বুদ্ধ মহাপরিনির্বাণের পরে কি ঘটনা ঘটিব ইয়ে কিন্তু বুদ্ধ কিন্তু আগে থেকে কিন্তু একটু ইঙ্গিত করে গিয়ে, এবং অশোকর কথায়ও কিন্তু বুদ্ধ একসময় ব্যক্ত করি, মানে অশোক একসময় আইয়ে মানে শাসন আবার যে হাল ধরিব এই জিনিসটা ও কিন্তু বুদ্ধ ব্যক্ত করি। আর একটা বিষয় এলতে এই যে ধাতুন যে রাখি গিয়ে আর সকালবেলা হয়ে ধাতুর কথা, এই ধাতুগুলো কিন্তু অনেকটা অশোকের উদ্দেশ্য করে রাখি গিয়ে, মানে অশোক আইব এই ধাতু কলা অশোক উদ্ধার করিব পুনরায়, মানে যখন আবার ধর্মের প্রয়োজনীয়তা আইব বলে মনে হয়। ইয়ার কিন্তু আগে কিন্তু অরহত দিকগুলো এই সময় যে আর প্রথম সঙ্গে দ্বিতীয় সঙ্গে যারা অরহত আছে তারাই কিন্তু ইয়ান জিনিস ইয়ান ব্যক্ত করি ফেলে, মানে একসময় অশোক আইব, অশোক আবার ইয়ান বুদ্ধবাসিত হতা আর কি, সেই সময় ইয়ান আবার পুনঃ জাগরণ করি। হয়তো কারণ কালের বিবর্তন সময় বিবর্তনগুলো আস্তে আস্তে পরিবর্তন ইয়ে দিয়ে কারণে এখন অশোকের আসিল যে অশোক বলতে ওরা আসলে অনেকে দাসীপুত্র হয়, মানে এক এক জায়গা এক একভাবে কিন্তু রেফারেন্স টানা আছে। আবার অনেকে চণ্ডাল অশোকও হয়, অনেকে আবার খালা অশোকও হয়। অশোক কিন্তু বিভিন্ন নামে খ্যাত, এবং আবার ওই চণ্ডাল কিনলে হতে তো অশোক আসলে খুব উগ্র আছে, এত উগ্র আছেন যে মানে ওরে তো মানে চাইব ওর আসনও নাকি অনেকে চাইতে ভয় পাইতে বলে, মানে বেশি উগ্র আছেন। এটা হতে ইতিহাস আছে, চাণক্য চরিত্র হতে কাহিনী আছে, চাণক্য নীতি ব্রাহ্মণ্যবাদ আর কি। এইও একসময় চাণক্য আছে যে একসময় রাজার নাম তাতন বোধ নয় চন্দ্রগুপ্ত মৌর্যের আগে আর কি, রাজা ধনপাল নাকি রাজা আছে, ধনপাল নামক রাজা আছে। এই সময় মানে চাণক্যর অপমান করছে রাজা, মানে গিয়ে মানুষ ধর্ম সব জ্ঞান মানে রাজ্যের রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ তার অপমান করে। তো চাণক্যর একটা মানে বিদ্বেষাপন্ন চিত্তুরি আর ও আসলে অসম্ভব পাণ্ডিত্য আছে। ও হদ্দে এই রাজারে কি করছে এই রাজ্যচ্যুত পর্যন্ত কিন্তু একটা মনের মাঝে একটা সংকল্প আছে নাকি চাণক্য। তো পরবর্তী জীবনে কিছুক্ষণ আগে হাতায় এখন রাজা হতায় চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে, এরপরে প্রায় আর 2-3 রাজা কিন্তু গিয়ে এবং চন্দ্রগুপ্ত মৌর্যের আগে যে রাজার কত ধনপাল না খান রাজা এর নাম মানুষ এর আগের কথা হইতে অশোকর দাদুরার আগের কথা হইতে
এই সময় এই চাণক্যর মানে জীবে ইতিহাস দিয়ে না আইয়ে মানে ধারাইভাবে জীবে আইয়ে দেখা যাতে ধর্মপাল নহর ওরে রাজ্যচ্যুত করি রাজ্যচ্যুত কেন করছে তার মানে কি হইতাম মানে অনেকটা দাসীপুত্র হইতো এবারে এর মানে স্বীকৃতি না হয় একে রাজ্য করতে স্বীকৃতি না হয় এটুকু হওয়া এবার এক সময় যখন ওই ওর মানে স্ত্রী তো বাড়ি করে দেওয়ার কারণে কিন্তু এক সময় ছোটো ফলে খেলাধুলো না করেন না তা খেলাধুলো করাতে এই সময় ওই একজনের রাজা সাহায্যে আর 2-3 জনের প্রজা সাজিয়ে নেয় কিন্তু চাণক্য হত্যুন তারা মানে তার বংশ কেন্দ্র তুলে বুঝিয়ে দেয় আর কি তো চাণক্য নীতি জীবা হতে প্রথমত একজন রাজা সাহায্যে আর কয়েকজন প্রজা সাজিয়ে নেয় বই এনে ধর্ম আলোচনা করে বলতে কীভাবে চোর ধরা হয় চোর বুঝলেন না মানে মানে তারা রাজা আর প্রজার উপর মানে জ্ঞান হাইয়ে দেয় আর কি যখন রাজা আর প্রজা যখন ধরা হাইয়ে মানে একসাথে বসছে ওই তো সেই সময় এখন রাজায় আদেশ দিতে রাজা মানে কিশোর ছেলে আদেশ দিতে যিনি চুরি করেছেন তাকে 10টি ব্যথাঘাত করা হোক মানে ছোট ফলে খেলা করার দেয় রাজা ওই ছোড়র এত আসলে এইরকম চিন্তা তা খেলাধুলো কথা কীভাবে সব যিনি চুরি করেছেন তাকে 10খানা দণ্ড দেওয়া হোক মানে খেলাধুলো করতে ফলে আর আমি রাজা আমাকে 5খানা দণ্ডে দণ্ডিত করা হোক হ্যাঁ এ হতাই চাণক্য ফলো দিচ্ছে একখানা ঘুরে হওয়া গুনে কি হতা হয় রাজারও না কি বলে 500 দিত জীবে চুরি করছি এবারে 10 দিত গিয়ে সাবুকর বাড়ি এই খেলাধুলো করতেন হয়তো এত পাণ্ডিত্য সম্পন্ন হওয়া মানে অল্প বয়সের মধ্যে এবার রাজধর্ম সম্পর্কে এত মানে জ্ঞাত তখন তারা জিজ্ঞেস করতেন তুই কি হারণে এই উক্তি ব্যক্ত করছো হয়তো যিনি চুরি করেছেন তারও দোষ আছে যিনি রাজা তারও দোষ আছে কারণ চুরি তখনই করে যখন রাজ্যের মধ্যে কি হয় অভাব দেখা এবং রাজ্যের যখন কর্মক্ষমতা কি হয় আর নেই তোর কিন্তু চুরি কেন না করে সন কি কত সুন্দর উক্তি সন এই বলতে উইটার মানে বংশ ফোয়াটি কিন্তু স্বীকৃতি প্রাপ্ত নয় আর কি হদ দেখি এই ফোয়ারে এই ফোয়ারে হদ দেখি যদি রাজা কিনলে দণ্ডিত হইল রাজার ব্যর্থতা আছে রাজা যদি সঠিক কর্মক্ষমতা দেখাই দিতে বলে আজ এই মানুষের কিনে হইতো চুরি নইতো তাই রাজাও দোষী যাখানে রাজাও 500 খাওয়া করিব ফজর তুনো যিনি চুরি করছি তার তুনো 100 কম করিব হাইতো অপরাধী দিই এই কথা শুনি সেই সময় চাণক্য এত তো আরো হালকা বয়সে আছে হয়তো খবর লই খবর দেখে তো ঘুরি তার বংশধর কিন্তু মানে স্বীকৃতি প্রাপ্ত নয় আর কি এখন ওরা লই ওর চাই কিনলি মানে ক্ষণ সময় এই দনপাল্লা জীবার রাজা আত্মসা নামি পরিপূর্ণ অজ্ঞাত নয় যাই হোক ইবেয়া ওরা মানে রাজ্যচ্যুত করিব মানে তারা এখন মানে পরিকল্পনা করি তারা ঠিক তার প্রেক্ষিত আসলে ও একবার এমনকি এই ফাইবারে সকল বিদ্যা পারদর্শী করি হাসিবে ঠিক করতে কিন্তু আসলে ভাগ্য হারা ও এত বেশি মানে প্রভাবশালী রাজা আছে তারে কিন্তু আনন্দ পায় মানে বেশি প্রভাবশালী রাজা আছে যেখানে ও এই তার গিয়ারা লইয়ে নে তার দাদুরও আর কি তার দাদুরা লইয়ে নে এই যুদ্ধই বেগুন এই সময় তার দাদুর ঘটনা লইয়ে নে চন্দ্রগুপ্ত মরিয়ে যাবে হন এইবার ইয়ে তো হন অসংখ্য দাদু নেই না এটার আর মানে পরম্পরা যাবে ইয়ের আর কি এই যুদ্ধই কিন্তু ঘটাইছে কিন্তু ঘটাই নেওয়া পারে এবার হারমেননি তখন সেই সময় একদিন এর পরদিন আর কি একখান বাড়ির মধ্যে এই ফোয়াই বিয়া রাজপুত্রই বিয়া আর কি রাজপুত্র নয় যে স্বীকৃতি নেওয়া হয় ঠিক আছে কিন্তু এই বিয়া আর এই চাণক্য একখান বাড়ির নিমন্ত্রণ হয় দিবি মানে যুদ্ধের পরে একটা বাইরে একটা নিমন্ত্রণ হয় দেখিয়ে দেয় হ্যাঁ গুরু ফোয়া ইতে ছোট ফোয়া তো খানা জিনিস যখন দেখে মানে বাড়ি নেওয়া দেয় না তোর তরকারি বাড়ি নেওয়া দেয় না হুট করে একমাত্র এটা তরকারি দাঁত দি ফেলি আজ যখন দিয়ে রাত করাই
আর যখন ফোরা গিয়ে ফয়বা মানে হাঁটি করে বা জিয়া নক না কেন তখন মায়ের হদ্দে অভূত এই এন গরম পাত্রের মধ্যে কিলাই আদ্য কিন্তু তোর হাঁড়ি তো মাত্র গরম গরম লামাই দিয়ে না খাইবার খেয়াল থাকিলে হারাতুন খা মানে খারা বলতে কি মানে যে বাড়ি করে খাবার পরিবেশন করছে মানে বাড়ির হারাতুন খাইবার লোক হদ্দে কিনলে হয়তো বাড়ির হারার মধ্যে খাবার কি একটু ঠান্ডা থাকে মাঝখানে গরম বেশি থাকে তুমি খাইলে হত্যা খাবি দিয়ে হারাতুন করিয়ে না খা এই হারাতুন খাইতে হইয়া না চাণক্যর চিন্তা পাল্টি গিয়ে চাণক্য খেয়াল চিন্তা করছেন হতে আসলে তো ঠিক কথা আর মাঝখানে যে যুদ্ধ করতে যাই নাই আজকে এই বিপদে পড়ছিলাম যদি এই হারাতুন খাই যেতাম তাহলে এই ধর্মফল না ফল যা আছে যে রাজা এবার তাই পরাস্ত করে দিতাম এই ভাতর প্লেটত উড়ি এই চিন্তায় ব্যবহার লাগে ও কি করছে তার ওই ফাজিবারে ও মানে প্রশিক্ষণ দিয়ে সৈন্য সামন্ত লই ও যে পার্শ্ববর্তী যে দেশ গ্রাম আছে গ্যা কোন আস্তে আস্তে ঘুরে ঘুরে আগে আগে এতে ওই যুদ্ধ টুদ্ধ করি মানে মারি ধরিয়ে দখল করা শুরু করতে ঘুরে ঘুরে যে রাজা আছে তারা মোটামুটি তার বশ্যতা স্বীকার করতে বাধ্যই এখন এমনভাবে ও মানে এর আগে এতবার চেষ্টা করি নেওয়া পারে কিন্তু এর পরে আইয়ে না চতুর্পাশত্তুন তারে যখন ব্যাগ আটগাট ভাঙি ফেলে গিয়ে ও হইয়ে দেবা মাঝখান তো না খাই দিয়ে করতুন হারাতুন করে খা হারা একটা ঠান্ডা মাঝখানে গেলে গরম তো এখানে ও প্রথমে চতুর্পাশ হারা মানে চতুর্পাশ এরিয়া দখল করে গেল এমনভাবে দখল করছে মানে ছোটখাটো রাজা দেখুন তার বর্ষতা স্বীকার করাই ও তো মানে পারদর্শিতা আছে এই ইয়ে করতে যায় কেন সেই সময় ওই রাজারে পরাস্ত করি পরাস্ত মানে একটা গিয়ে আসছিল ওই ও বাসিল না আই বেচছি এরকম একটা গিয়ে আসছিল আর কি এই চাণক্য নীতির মধ্যে পরে এই রাজারে পরাস্ত করি ও ওরে রাজা বানায় সেই রাজার বংশতন্ত্রে এই যে অশোকর দাদু হয়ে যে না ওই অশোকর জ্ঞাইয়ের অশোকর বাপার ইতিহাস কিন্তু একটু ভিন্ন হবে এবং ওরা নাকি রাজাই প্রতিদিন ইয়া খাবাইতো ওই বিষ ছিল না বিষ খাবাইতো মানে ওর বাবারে খাবার রঙে প্রতিদিন অল্প 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 করে বিষ খাবাইতো যাতে করে হন বিষক্রিয়া তারা কি করে নিতে পারে হাজ করে নিতে পারে ওর বিষ খাবাইতো তো যার কারণে এই বিষ যখন খাবাইতো একদিন তার বউ বলে ন জানি ওর খানা ও তখন গর্ভ অবস্থা আছে অশোকর দাদুর ইয়ার মধ্যে যুদ্ধ ঘটনা দিয়ে নিয়ে ও তখন গর্ভ অবস্থা আছে ও ভুলক্রমে যাই না খানা খাইবে দেখি খানা খাওয়ানোর সাথে সাথে ওর বিষক্রিয় হয়ে গিয়ে এবং ইয়ান চাণক্য যখন চিন্তা করতে এই মুহূর্তে যদি ওর ফ্যাট খাড়ি নফেলাই তৈরি এই বাচ্চাও মরিব মাও মরিব তো বংশ রক্ষা করতে যাই না কেন যে সেই সময় ওই তার দাদুরে মানে যেবার গিয়ার অশোকের বাফর আইয়ের দেবা বিয়া তখন ওই স্ত্রীর ফ্যাট খাড়ি তখন তার বাকি ফেলে তার নাম বিতাশক তো কি দুটো রাজ গিয়ে আসেন তো অশোকের বাবারও মানে এটা হবে আছেন কি তা বিতাশক আর কেন এই অশোকের বাবার নাম তার দু আসলে মনে হয় যাদের নাই না অশোকের বাবা আসেন তো মনে হয় যাদের না আপনার একটু স্মৃতির গেয়ার চেয়েছ যাই হোক এই ওর এই পরবর্তী সময় খালি রাজা বানিয়ে মানে দাঁড়ায় এইবার ইয়েতে জিয়ান ঘটনা ঘটনা দিয়ে এইভাবে এসে এবং এই পরিবারের মধ্যেই অশোকর উৎপত্তি আসলে ওই যা মাই প্রথম গর্ভাবস্থা হারি ফেলাই না মানে বাচ্চা হইল এই আসলে অশোকর বাপ এবং তার সন্তান এই অশোকরা জীবা ইয়ে তারা মানে এত বেশি বিয়ে শাদী করতে পারে বহুত কিছু ইয়ে আছে এখন হয়তো একটু এলোমেলো দেখিতে হতাই যাকে ভাই অন্য সময় আর একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মনে তো তার পরম্পরা অনুসারে জিয়ান কইতে স্যার অশোকর এখন অশোকর হঠাৎ তুমি অন্য হঠাৎ যাবি আর কি তাহলে বলে কেন হঠাৎ এলোমেলো যাবে হ্যাঁ অশোকরে কিন্তু বাঘে তেমন ভালো না পাইছে বুঝলে না অশোকে একটু ভালো আছে কুচ্ছিত অনেকে আবার দাসীপুত্র হিসেবে খ্যাত করত এবং একটু ভালোও আছে অশোকর বাপে বিয়েও অনেক অনেক হয়েছে আমরাও করে 16-17 ওখানে বিয়ে করছে 14-15 বিয়ে করছে মনে হয় এই সময় যার কারণে
এবার তো ফুয়া হম আছিল 100 হতুও ফুয়া আছিল হাতুন অশোকর 72 এটা কিন্তু ফুয়াশা বেশি আছিল তো 100 শতজন কিন্তু অশোকর 2 ভাই কিন্তু না আর অন্যবার অশোকর 2 ভাই কিন্তু বাবা সাইডে সুশান ফাদি বলতে বড় ফুয়া সুশান বলতে অশোকর বড় ভাই তো সুশান কিন্তু একটু মানে খারাপ প্রকৃতি আছে মানে তার ওই চরিত্রন ভালো আছে আর কি মানে খুব ওই শাসক মানে অন্যরকম শাসকই যারা মানে মানুষের প্রতি বেশি অত্যাচার করত যার কারণে তারা ও ভালো নবাইত মানে হরিকে তেমন ভালো নবাইত যার কারণে বাবা কিছুদিন না বলি তারা অন্য একটা রাজ্য শাসন করে বেলা দিয়ে কিন্তু আসলে ব্যাগ কিন্তু রাজ্য কথা মনে না থাকে এদিকে কথা তো অশোকরে কিন্তু কোনো সময় ন সাইডে অশোক রাজক ইয়ান বাপে কোনো সময় ইয়ান খাওয়ানো করে অশোকর বাপ ওই সুশানের ফুয়া খান আছে জানেন না চাই খান চাই সুশানের ফুয়া বড় ফুয়া জিবিয়া আর যার কথা বলি নিগ্রুদের শ্রমণের কথা নব এই নিগ্রুদের শ্রমণের বাবা আসলে সুশানের কিন্তু মার্জিত কিন্তু খুব কলা কৌশল করে মার্জিত তো যেমন সময় বাপে যখন অস্ত্রবিদ্যা মানে ওই জ্ঞামৃত্যু তখন বেশিরভাগ সুশানের নাম মানে আগদি মানে যারা শিখে জ্ঞামৃত্যুতে সুশানের নাম মানে তাকে হয় সুশান কিন্তু এত সুশান হলে বড় ভাই হ্যাঁ সুশানের স্থানে হলে ওই নিগ্রুদ শ্রমণ মিলিন্দ প্রশ্ন না ওই অশোক জিয়াত নাই ইয়ের এখন কথাই নহলেও অশোকের ধর্মের মাঝে নোয়াইয়ের অশোক একা নিয়ে প্রাণীয় নম্বর এই কারণে হালকা করে হ্যাঁ নিগ্রুদ শ্রমণ জীবা 7 বছর বয়সত অর্হত আছে এবং যার ধর্ম শুনিয়ে নেই প্রথম সম্রাট অশোক বুদ্ধ ধর্মের মধ্যে কি করছেন পদার্পণ করছেন এত বলি আপনার এই হত্যার একটা করে ঠানিয়ে নিতে যাই একটা এলাকার ওই জন্য দিল হত্যা যাই হোক হত্যা সুসেনের যখন এই যে রাজ্য তার রাজা হিসেবে ঘোষণা করেছে বাপে এটা যে দেখবার হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেছে মানে ও একটু উগ্র মেধাজী আছে তো যার কারণে হতায় যুদ্ধ পাইছে মানুষে মানে ওই সহ্য করে নেবে তার মধ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়ে তো বাপ এখানে বলছে মানে অশোকরে হিও মানে দুর্বল হিসেবে প্রতিপন্ন করি বলে জনসমুখকে ও কি করছে তারা ফাটাই যুদ্ধ খুব নগণ্য কিছু সৈন্য লইয়ে না আর কি মানে খুব দুর্বল সৈন্য যারা হয় দুর্বল সৈন্য ফাটাইয়ে দেয় ওই সুসেনের এটা ইতারা যাতে মানে প্রোটেক্ট করে হয় কিন্তু এর একখান ইয়া অশোকের বেগুন চিন্তা অশোক খুব মানে তৎকালীন সময় খুব প্রসিদ্ধ রাজা আছে রাজা বলতে মানে অসম্ভব শক্তিশালী আছে ওর মধ্যে অনেকে পারদর্শী নয় বড় বড় রাজারও কিন্তু তারা ভয় পাইত কারণ যে মুহূর্তে ও যুদ্ধ গিয়ে আর খনিকে যুদ্ধ করতে রাজি না তার সৈন্য জানিবজ্ঞই কিন্তু যে মুহূর্তে যুদ্ধ রণক্ষেত্র গিয়ে অশোকের নামুন নিয়ে আর খনিকে যুদ্ধ মাঝে আইবার চিন্তা না করেছে ভয় খাই গিয়ে মানে বেগুন স্যালেন্ডার যারা এখন বাফা চাইতে কি সুসেনরে হিরো বানাইব অশোকরে জিরো বানাইব কিন্তু বিপরীতেই কি এরপর যদি যায় পরবর্তীতে এই রাজ্যের মধ্যে আবার যুদ্ধ ঘোষণা যুদ্ধই মানে এক দুইবার কিন্তু যুদ্ধই ওই জায়গার মধ্যে রাজ্য আপনার এখন স্মরণ হয় যদি মনে থাকে অবশ্যই জানাইও না মেইন তো কলিঙ্গ যুদ্ধ অশোকে গেছিল এই বলতে ওই সুসেনেরও যে রাজ্যের মধ্যে রাজা হিসেবে রাখিয়ে মানে কিছুদিন অনলাইন মানে ফোয়ার উগ্রামী বেশি দেখিয়ে না বাপে সরাই দেখতে দেয় কিছুদিন অনলাইন এই সময় সুসেনেরে ফাটাইয়ে দেয় ওই মানে বাপে বুঝে সাথ দেয় আর কত পারদর্শী সব এই জিনিস বুঝে পারলে বলে সুসেনের ফাটাইয়ে ওই যুদ্ধই মধ্যে নেতৃত্ব দিবেন না এখন এদিকে অশোকরা না ফাটাতে কিনলে ছোট যুদ্ধ সুসেন জয় করে আই যাবে এবং এই অশোকে যদি এই যে যুদ্ধ যায় অশোকের ডরাতে এন তো বেগুন যাবে বই ইয়ে মানে তার ফোয়ার পরিচিতি বাড়িব বরং বেশিরভাগ তোমার সাইডে বড় ফোয়ার একখানা রাজ্য দিবেন না এবার ওই তার এখানে বেশি ভালোবাসত মানে একটু কিন্তু ওই একদিক দিয়ে ও ভালো না বাসত ইয়ে তো ওই তার ওই কারণ ওই দোষ রাজ এবং গ্রামের মানুষও তারা ভালো বাসত সুসেনরা কিনলে সুসেনা একটু ওই অনেকটা কি হইতাম ছন্ডাল টাইপের মিক্কে আছে মানে হতায় না মানে শোষক বেশি হইতো আর কি শাসনোত্তর শোষণ বেশি দিত
এই কারণে হদ্দে পরবর্তী সময়কালীন অশোকর বাবা হঠাৎ অসুস্থ হয়ে গিয়ে এমনি যুদ্ধ মাঝে ফোয়ারা ফাটাইয়ে এদিকে অসুস্থ হয়ে অসুস্থতে যাইয়ে না হ্যাঁ চিন্তা করার দে এই মুহূর্তে যদি ও জানিত যে আসলে অশোক চরিত্র কাহিনীর মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন বছর ব্যাখ্যা আছে অশোকর জীবনীর মধ্যে কিছু কিছু ঘটনা দেখা যাচ্ছে হদ্দে অশোক তার পিতার মৃত্যুর পর অশোক রাজ্য ভাইয়ে আবার কিছু কিছু বই রেফারেন্স দেখা যাচ্ছে অনর জীবিত অবস্থাতেই রাজ্য ভাইয়ে দুও কথা কিন্তু উল্লেখ করা গিয়ে তা দুও কথা একটু ব্যক্ত করি তো ইয়ার বলা বাহুল্য তার অমাত্য মানে তার গিয়ে আসিল মন্ত্রী আসিল হর ওই অশোকর বাপর নাম কি যে বিন্দুসার 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 বিন্দুসারে বিন্দুসারে তার অমাত্যর রাধাগুপ্ত মনে তার নাম মানে রাধাগুপ্ত আসিল তারা খবর ফাটা হইয়ে দে তুমি একটা হাজ করো এই বলতে চাণক্য শিষ্য আছে রাধাগুপ্ত চাণক্য শিষ্য আছে চাণক্য নীতির চাণক্য শিষ্য আছে রাধাগুপ্ত মানে চাণক্য মৃত্যুর পরে কিন্তু এই রাধাগুপ্তই মূলত এই হাসিন মূলত পরিচালনা করতে রাজা ওই জ্ঞান থাকে না বা কি হয় মানে ধর্মগুরু গুণ তাকে ধর্মগুরু হিসাবে দায়িত্ব পালন করছে রাধাগুপ্ত এবং ওই চাণক্য নীতি কিন্তু ব্যবহার করছে চাণক্য খুব পণ্ডিত আছে অসম পণ্ডিত আছে রাধাগুপ্ত কিন্তু মানে খুব ভালো একটা গিয়ে আছে হ্যাঁ চিন্তা করার দেখ চাণক্য তখন আসি বাইরে আসি ওগুলো তো মানে যুদ্ধ লই না ব্যস্ত হবে এগুলি হ্যাঁ হতে এই মুহূর্তে যদি যদি সুশানের খবর হতে আর পরে তাদের খবর দে আর আইজে দিকে হ সুশানের আইজা তুই অশোকরে ওই জায়গার মধ্যে পালন করে